أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا آمنوا بالله. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ ভাই দিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ ভাই দিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আলহামদুলিল্লাহ, হাটগাড়ি মধ্য ভারত যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মাহফিল, আল্লাহ পাক মাহফিলকে শেষ পর্যন্ত নিরাপত্তার সহিত কবুল করুন, সকলেই বলে আমিন। সারা বিশ্বের মুসলিম জাতি আজ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। মুসলমানরা আজ ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকদের হাতে লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, অবহেলিত, অত্যাচারিত, নির্যাতিত, অপমানিত, অপদস্থ। এর পেছনে ভিন্ন কোনো কারণ নয়, একটি কারণ আল্লাহ পাকের হাবিব বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন মা তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি আবাদা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমি রাসূল দুটি জিনিস তোমাদের মাঝে রেখে যাই। এক নাম্বার কিতাব আল্লাহ, দ্বিতীয় নাম্বার সুন্নাত রাসূলি। আল্লাহ পাকের কিতাব এবং আমি রাসূলের সুন্নাত, যদি তোমরা এই দুইটি জিনিস আঁকড়ে ধরতে পারো তাহলে মুসলমান কখনো পথভ্রষ্ট হবে না। আজকে সারা বিশ্বের মুসলমান মার খাওয়ার পেছনেই, অপমান হওয়ার পেছনেই, অপদস্থ হওয়ার পেছনে একটাই কারণ, যে মুসলমান আজ তাদের সেই ঐশী মহাগ্রন্থ পবিত্র কোরআন থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান, আমাদের কাছে কোরআন সুন্নাহর বয়ান মাহফিল প্যান্ডেলে এসে বসা ভালো লাগে না, আমাদের কাছে মেলার ভিতরে ঘোরা ভালো লাগে। মুসলমানের কাছে কোরআনুল কারীমের তেলাওয়াত ভালো লাগে না, মুসলমানের কাছে টিভি সিনেমা দেখা ভালো লাগে। আজকে আমরা মুসলমান, মুসলমানদের কাছে কোরআনুল কারীম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোচনা ভালো লাগে না, মুসলমানদের কাছে আজ নাটক ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বের মুসলিম জাতি আজকে অশান্তির বেড়াজালে মার খাওয়ার পেছনে একটাই কারণ, যে মুসলমানরা আজ তাদের সেই ঐশী গ্রন্থ কোরআন ও হাদিস থেকে নিজেদেরকে ফিরিয়ে নিয়েছেন। একটাই কারণ, যে মুসলমানগুলো আজকে তাদের সেই মূল টার্গেট, যেজন্য আল্লাহ পাক মুসলমানদেরকে দুনিয়াতে পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমকে নাযিল করেছেন আমাদের হেদায়েতের জন্য। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম দাওয়াত হলো ঈমানের দাওয়াত। কিসের দাওয়াত বলেন? ঈমানের দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন
মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শুরুতেই বলে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ও বান্দা, তোমরা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করো। আমার ভাইয়া, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে ঈমানের দাওয়াত দিয়ে বুঝাইলেন যে মানুষ, ঈমানের চাইতে বড় দামি সম্পদ আমার আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত জিনিস রেখেছেন সমস্ত জিনিসের মধ্যে সবচাইতে দামি করে ঈমানটারে বানিয়েছেন। ঈমান কেমন দামি? গোটা দুনিয়ার সমস্ত কিছু যদি কোনো বান্দার হয়ে যায়, আর এই বান্দা যদি মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি দুনিয়ার কিছুই পাইল না, ওই ব্যক্তি সর্বহারা হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের হাবিবের নিকটে একজন সাহাবী এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, ইসলামের ছায়াতলে আসতে চাই। আল্লাহর হাবিব বলল, ও নবীন সাহাবী, তাহলে তুমি তোমার জবানে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যুদ্ধের দামামা বেজে উঠলো। আল্লাহর নবীর সঙ্গে সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন। এক পর্যায়ে কাফেরদেরকে কচুকাটা করার পরে আল্লাহর নবীর সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর হাবিব যুদ্ধ শেষ হওয়ার পরে সমস্ত সাহাবীদেরকে বললেন, আমার নবীন সাহাবী কোথায়? খুঁজতে খুঁজতে দেখা গেল নবীন সাহাবীটা শাহাদাত বরণ করেছে। আল্লাহর হাবিবকে জানানো হলো, ওগো পয়গম্বর, আপনার নবীন সাহাবী দ্বীন ও ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলল, আমার সাহাবী নবীন হতে পারে, ও ভিন্ন সাহাবী, আমার সাহাবীর দিকে তাকিয়ে দেখো। জান্নাতি মানুষ যদি দেখতে চাও, তাহলে আমার এই সাহাবার চেহারার দিকে একটাবার তাকাও। ইসলাম গ্রহণ করার পরে ভিন্ন কোন আমল করেনি, জিহাদের ময়দানে দৌড় মারছে। শুধুমাত্র ঈমান আনয়ন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতীদের খাতায় নাম লিপিবদ্ধ করায় দিয়েছে। এজন্য আমার ভাইরা, ঈমান বড় দামি সম্পদ। ঈমান কখনো হারানো যাবে না। যেই ব্যক্তি ঈমান হারা, ওই ব্যক্তি হলো সর্বহারা। কি হারা বলেন? যে ব্যক্তি ঈমান হারা, ওই ব্যক্তি সর্বহারা। ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাই, আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করতে হবে। কামা হুয়া বিআসমাইহি, আল্লাহ পাকের সমস্ত নাম সমূহের উপরে ঈমান আনয়ন করতে হবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের 3000 নাম। কত নাম? আল্লাহ রব্বুল আলামিনের 3000 নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে 99টি নাম দিলেন, আর একটি নাম আল্লাহ পাকের কাছে রাখলেন। বাকি রইল 2900টি নাম। আল্লাহ রাব্বুল আলামিন 1000 নাম ফেরেশতাদেরকে শিখিয়ে দিলেন, আর 1000 নাম আমার আল্লাহ সমস্ত পয়গম্বর নবী রাসূলদেরকে শিখিয়ে দিলেন। 300 নাম আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে দিলেন, আরো 300 নাম আমার আল্লাহ জাবুরের মধ্যে দিলেন, আরো 300 নাম আল্লাহ তাআলা ইনজিলের মধ্যে দিলেন। এই 3000 নামের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হইল ঈমান।
ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। আল্লাহ পাকের সমস্ত সিফাতের উপরে, আল্লাহ পাকের সমস্ত আহকাম আরকানের উপরে আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। জীবনের সর্ববিভাগে, জীবনের সর্বদিকে আমাদেরকে আল্লাহ ও আল্লাহ পাকের নিঃশর্ত আনুগত্য, নিঃশর্ত আল্লাহ পাকের ও আল্লাহ পাকের রাসূলের ইতাআতের নামই হলো ঈমান। আমার ভাইরা, ঈমান বড় দামি জিনিস। ফেরাউনের জামানায় একজন দাসী ছিল, দাসীর নাম ছিল মাসেদা। মহিলা মানুষ হলে কি হবে, কিন্তু আমরা পুরুষদের চাইতেও মহিলাদের ঈমান অনেক সময় খাঁটি এবং তীব্র ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা দুনিয়ার অল্প একটু লোভ লালসের পিছনে পড়ে নিজের ঈমানকে বিক্রি করে দিতে পারি, খতিবে বাঙ্গাল হতে পারি আমি, কিন্তু ঈমানের কাছে যে ব্যক্তি বিক্রি হয়ে যায় সেই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার নয়। কথা বলেন ঠিক কিনা? সে যে কেউ হোক না কেন, সে যে কেউ হোক না কেন, যে ঈমান হারা সেই ব্যক্তি সর্বহারা। ফেরাউনের দাসী মাসেদা ফেরাউনের পালক মেয়ের মাথা হাসড়ায় দিচ্ছে। হাত থেকে যখন চিরুনিটা পড়ে গেল, বিসমিল্লাহ বলে চিরুনি উঠানোর সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলার কারণে ফেরাউনের মেয়ে বলে, এ মাসেদা তুমি কার নাম জপলে রে? আমার বাবাই তো এখানকার বড় বাদশার খোদা, আমার বাবাই তো মিশরের বড় খোদা, তুমি কোন এমন খোদার নাম জপলে? সঙ্গে সঙ্গে মা সেটা বলে, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি ওই রবের নাম জপলাম যে রব আসমান বানিয়েছেন, যে রব জমিন বানিয়েছেন, যে রব তোমার বানিয়েছে, যে রব আমি মাসেদারে বানিয়েছে, যে রব তোমার বাবা ফেরাউনকে বানিয়েছে, যে রব পুরা কায়নাতের সব কিছুকে বানিয়েছে, ওই রবের নাম আমি জপলাম। মাসেদা এবার মাসেদার বিরুদ্ধে ফেরাউন নোটিশ জারি করলো, ও মাসেদা তোমাকে দুনিয়ার কোন সম্পদ তুমি চাও? তোমাকে সম্পদ দেওয়া হবে, তোমাকে আজাদ করে দেওয়া হবে, তোমাকে বাড়ি গাড়ি দেওয়া হবে, তুমি বিনিময় ঈমান হারা হয়ে যাও। আমি ফেরাউনকে তুমি খোদা বলে মানো। মা সে ডাক দে বলে, ও ফেরাউন, আমি হতে পারি মহিলা, কিন্তু আমি আমার ঈমানটাকে তোমার সামনে জড়ঞ্জড়িত দিতে পারি না। ফেরাউন রাজ্যের মধ্যে অর্ডার করে দিল, 3 দিন 3 রাত তেলগুলোকে গরম করো। তেলের ভিতরে এবার মাসে তারে জ্বালাবে। এবার জ্বালানোর পূর্ব মুহূর্তে একজন এসে বলে, সম্রাট যাব না, মাকে জ্বালানোর আগে মেয়েকে আগে জ্বালান, কারণ মেয়েরে জ্বালাইলে মার কলিজার ভিতরে সবচাইতে বেশি আঘাত লাগবে। ছোট্ট সন্তান মেয়েটারে নিয়ে এসে যখন আগুনের কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট শিশু কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা জবানটা খুলে দিয়েছে। ওই তেলের কড়াইয়ের মধ্যে থেকে ডাক দিয়ে বলে, মাগমা আন্দারামা দরবি বরহানে হক তাগবিনি ইশরতে খাসানে হক আন্দারামা দরকে মান ইজা খুশাম গরচে দরসু রতমিয়ানে আতশা। মা যদিও দেখো তেলের কড়াইয়ের ভিতরে গরম তেল, কিন্তু তেল না, আল্লাহ পাক এটা আমাদের জন্য জান্নাত বানিয়ে দিয়েছে। এবার মা সেটা বলল, ফেরাউন আমাদের মা এবং সন্তানদের লাশের তেলগুলোকে তুমি এক জায়গায় দাফন করে দিবে। আল্লাহ পাকের হাবিব যেদিন মেরাজে গেলেন, যাওয়ার সময় মিশরের দিক থেকে মেশকের ঘ্রাণ আসে। আল্লাহ পাকের হাবিব জিবরাইল আলাইহিস সালামকে বলল, জিবরাইল মিশরের দিক থেকে কিসের মেশকের ঘ্রাণ আসে? জিবরাইল আলাইহিস সালাম বলল যে নবী ঈমান রেখেছে, ঈমান ছাড়ে নাই, ঈমানের বদলতে নিজেকে তেলের কড়াইয়ের ভিতরে বিসর্জন দিয়েছে, তারপরেও ঈমান ছাড়ে নাই। ওই কবর থেকে আল্লাহ পাকের হাবিব আপনি শুনে রাখেন, শুধু আজকে নয়, সেদিন থেকে কিয়ামত পর্যন্ত ওই কবর থেকে মেশকের ঘেরান আল্লাহ পাকের আরশের দিকে উঠতেছে। সুবহানাল্লাহ বলেন।
এজন্য যে ব্যক্তি ঈমান হারা সেই ব্যক্তি সর্বহারা। যে ব্যক্তি একেবারে ঈমানের শেষ পর্যায়ে, তাকেও আল্লাহ পাক এই দুনিয়ার মতো 10 দুনিয়া একটা জান্নাত দান করবে। তাহলে ছোট জান্নাত যেটা, সেটাই দুনিয়ার চাইতে 10 গুণ বড়। এজন্য আসুন, সব হারাইতে পারি আমরা মুসলমান, কিন্তু ঈমান হারাবো না। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ঈমান নিয়ে, ঈমান নামক দৌলত আমাদেরকে দান করে কবরের বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।